হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আমার ভিডিওর আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ছেড়েছি তার কমেন্টে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে, তো আমি সেগুলোও একটু ক্লিয়ার করবো এবং তার সাথে আজকে একটা টপিক বলতে পারেন বা এটাকে স্ট্র্যাটেজি বলতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের ট্রেড করার জন্য। সে আপনি সুইং ট্রেডিং করুন বা ইন্ট্রাডে, এই দুটো ট্রেডিংয়েই হচ্ছে এটা খুব কার্যকরী। ঠিক আছে, আচ্ছা, তো আমি আপনাদেরকে বলে দিই যে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে, আচ্ছা, জিনিসটা বলার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কখনো কি এরকম দেখেছেন যে পুরো শেয়ার মার্কেট আমাদের নিফটি 50 বা পুরো বাজার ডাউন যাচ্ছে, বাট তখনও কিছু কিছু স্টক আছে যারা কিনা পজিটিভ বা উপরে উঠছে? হ্যাঁ, এটা কোনো ম্যাজিক নয়, এটা হয়, এটা একটা গেম প্ল্যান। ঠিক আছে, তার নামটা কি? তার নাম হচ্ছে সেক্টর রোটেশন। ওকে, এই স্ট্র্যাটেজিটা জানলে আপনি বুঝতে পারবেন যে কখন কোন সেক্টরে ইনভেস্ট করলে সবথেকে বেশি লাভবান হওয়া যায়। ওকে, তো আজকে আমরা এই সেক্টর রোটেশন নিয়েই কিছু কথা বলবো। ঠিক আছে, এবার দেখুন, একটুখানি আগে বুঝিয়ে দিই যে সেক্টর রোটেশনটা কী জিনিস। সেক্টর রোটেশন মানে হলো যে শেয়ার বাজারে বিভিন্ন সময়ে, ধরুন জানুয়ারি টু মার্চ, ঠিক আছে, এই টাইমে ধরুন আপনি যদি আগে থেকে জেনে যান যে এফএমসিজি বা আইটি সেক্টর খুব ভালো আছে পজিটিভ সাইডে, তাহলে আপনারা এই সেক্টরের স্টক বাই করে আপনারা কি করতে পারবেন? প্রফিট করতে পারবেন। ওকে, কোনো প্রবলেম নয়। আবার ধরুন মার্চের পরে এপ্রিল থেকে এপ্রিল মে জুন আপনারা দেখে নিচ্ছেন যে এই জুন মাসে হয়তো ব্যাংক সেক্টর বা ফাইন্যান্স সেক্টর এরা খুব স্ট্রং আছে, তো সেক্ষেত্রে এদের যে স্টকগুলো তার মধ্যে ভালো সেটা দেখে আপনারা কি করতে পারবেন? প্রফিট করতে পারবেন। এতে কি হয়ে যায়, রিস্ক যেটা সেটা কিন্তু খুব কমে যায়, কারণ পুরো সেক্টরটা প্রফিটে আছে। তো যে স্টকটা ওর মধ্যে ভালো তার প্রফিটে যাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো এবার দেখুন, ঠিক আছে, আপনাদেরকে বোঝাই যে মার্কেটে বেসিক্যালি এটা তো আমি মাস দিয়ে বোঝালাম যে ধরুন এই মাস থেকে এই মাসের মধ্যে আপনি দেখলেন এটা স্ট্রং, এই মাস থেকে এই মাসের মধ্যে আপনি দেখলেন ওটা স্ট্রং, কিন্তু ব্যাপারটা হচ্ছে মার্কেটের সাইকেল এবং সেক্টর এইভাবে হয় না। ঠিক আছে, মার্কেটে হচ্ছে চারটে সাইকেল থাকে মার্কেটের। ঠিক আছে, কি একটু বলি। প্রথম হচ্ছে রিকভারি। ঠিক আছে, আমরা রিকভারি থেকে শুরু করি, ঘুরে ফিরে সার্কেলটা এইভাবেই হয়। আচ্ছা, সার্কেলটা একটুখানি বুঝিয়ে দিই। ঠিক আছে, সবার প্রথম হচ্ছে রিকভারি, তারপরে কি আছে? তারপরে আসে হচ্ছে বুম, হচ্ছে কোনো না কোনোভাবে মার্কেট খুব জোর বাড়বে, তেড়ে বাড়বে। তারপরে কি হয়? সেই বুমটার পরে স্লো ডাউন হয়, অনেক জোর বেড়ে গেছে, এবারে একটু ধৈর্য ধরতে হবে। স্লো ডাউনের পর কি হয়? মার্কেট রিসেশনে চলে আসে। ওকে, রিসেশনে চলে আসে, আর রিসেশনের পরে আবার কিসে চলে যায়? রিকভারিতে। এটা যদি আমি আপনাদেরকে এমনি চার্ট দেখিয়ে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট ধরুন প্রথমে রিকভারি করছে, এটাকে রিকভারি বলে। কোথা থেকে রিকভারি করেছে দেখার দরকার নেই, রিকভারি করছে। রিকভারি এটা নয়, রিকভারি এটা হচ্ছে বুম। ঠিক আছে, এই সেগমেন্টটা হচ্ছে বুম সেগমেন্ট। রিকভারি কোনটা? রিকভারি হচ্ছে মার্কেট অনেকটা পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে হালকা করে একটা কিছু এরকম কিছু প্যাটার্ন করছে যে ও আর পড়ছে না, ওটাকে বলে রিকভারি। এখানে বায়ার্স, এফআইআই, ডিআইআই সবাই হচ্ছে কী করছে? বাই করছে, মার্কেট এখান থেকে বুম হবে আপসাইডে। হলো রিকভারির পরে বুমের পরে কী হবে? স্লো ডাউন হবে, ওখানে ভোলাটাইল হয়ে যাবে মার্কেট বেশ কিছু দিনের জন্য। তারপর সেখান থেকে আবার কি হবে? মার্কেট ক্র্যাশ করবে বা রিসেশন আসবে। তারপর আবার ওখানে সেম কেস, রিসেশনের পর রিকভারি, তারপর বুমটা যখন হবে সেটা অবভিয়াসলি প্রিভিয়াস হাইয়ের অনেক উপরে যাবে, তারপর আবার স্লো ডাউন, আবার রিকভারি, আবার এইভাবে। ওকে, এটা হচ্ছে মার্কেটের সার্কেল। তো এই সাইকেলে কীরকমভাবে কী কাজ হয় সেটা আপনাদেরকে বলি। ঠিক আছে, এবার এটা তো গেল কি সাইকেল হয়, কোন সাইকেলে কোন স্টক বা কোন সেক্টরটা এখনও পর্যন্ত চলে এসেছে সেটা একটা রিসার্চে জানা গেছে যে ম্যাক্সিমাম অফ দ্য টাইম যখন রিকভারি স্টেজ চলে তখন হচ্ছে টেক সেক্টর, আইটি সেক্টর। ওকে, আইটি নয়, টেকনোলজি সেক্টর। ঠিক আছে, টেক এবং
ব্যাঙ্কিং সেক্টর। এই দুটো সেক্টর হচ্ছে রিকভারিতে খুব কাজে লাগে, ঠিক আছে? কেন জানার দরকার নেই, এটা ফর্মুলা যে যখন মার্কেট রিকভারি স্টেজে থাকবে তখন আপনি টেক বা ব্যাঙ্কিংকে ফলো করবেন, তাদের মধ্যে কিছু স্টক আপনাকে ভালো র্যালি দিতে পারে ভালো সুইং ট্রেডিংয়ের জন্য। নেক্সট কি, 2 হচ্ছে বুম। বুম যখন হবে মার্কেট, সেই স্টেজে বেসিক্যালি ক্যাপিটাল গুডস মানে এফএমসিজি, ঠিক আছে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা ক্যাপিটাল গুডস বা রিয়েলিটি স্টক, রিয়েলটি যে স্টক, এইগুলো হচ্ছে খুব ভালো ওঠে। এর মধ্যে কী কী আছে, রিলায়েন্স আছে, মানে বড় বড় শেয়ারগুলো রয়েছে, রিলায়েন্স, টিসিএস তো আইটিতে পড়ে, রিলায়েন্স, তারপরে হিন্দালকো, এরা সব রয়েছে। ওকে, নেক্সট কি, 3 নম্বর স্টেজ হচ্ছে স্লো ডাউন যখন হবে মার্কেটে, তখন মার্কেট স্লো হবে, কিন্তু ওই টাইমে ফার্মা বা আইটি মানে হচ্ছে বাইরের কোম্পানি, এরা স্লো ডাউনে কিন্তু ভালো পারফর্ম করে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে রিসেশন। ওকে, রিসেশনে কি হয়, রিসেশনে মার্কেট তো পড়ে, কিন্তু ওই টাইমে বেসিক্যালি হেলথ কেয়ার আর এফএমসিজি এরা হচ্ছে খুব ভালো পারফর্ম করে, ঠিক আছে? তাহলে আমরা বেসিক্যালি আইডেন্টিফাই এটা করে নিতে পারলাম যে কোন টাইমে কি হচ্ছে। এবার আমরা যদি চার্ট দেখে বুঝতে পারি এখন মার্কেটে কোনটা চলছে, সেই অনুযায়ী আমরা আবার এই স্টকগুলোকে দেখব, মানে এইগুলোকে দেখব যে এদের ইন্ডেক্স কীরকম পারফর্ম করছে, ঠিক আছে? আপনি এগুলোকে চিনবেন কী করে যে কোন সেক্টরটা এখন চলছে, সেটা আপনি বুঝবেন কী করে, ঠিক আছে? সেটা বোঝার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিফটি যেমন 50 একটা ইন্ডেক্স, আপনাদেরকে বলছি, সাপোজ ধরুন নিফটি যেমন 50 একটা ইন্ডেক্স, তো সেই নিফটি 50-র মতো এরকমও কিছু ইন্ডেক্স আছে যেমন নিফটি আইটি। ওকে, সেটা হচ্ছে আইটি স্টক প্রত্যেকটাকে নিয়ে একটা ইন্ডেক্স। তেমনই একটা ইন্ডেক্স আছে নিফটি এফএমসিজি। ওকে, এরকম কিছু ইন্ডেক্স আছে। তো আমি যেগুলো বললাম বা যা যা ইন্ডেক্স হয় সবের একটা ওয়াচ লিস্ট বানান। কী বানাবেন? ওয়াচ লিস্ট। ওকে, এবার প্রত্যেক মাসের শেষে, মান্থ এন্ডে, না কি মধ্যিখানে যখন হবে, মান্থ এন্ডে আপনারা কি করবেন, মান্থলি ক্যান্ডেলে দেখুন যে কোন সেক্টর সব থেকে স্ট্রং আছে। ওকে, যে সেক্টর মান্থ এন্ডে সব থেকে বেশি স্ট্রংয়ে থাকবে সেই সেক্টরের মধ্যে থেকে আপনি স্টক সিলেক্ট করবেন। তার মধ্যে থেকে আপনি কী করবেন? স্টক সিলেক্ট করবেন। তার মধ্যে থেকে আপনি যদি স্টক সিলেক্ট করেন তাহলে সেই স্টকটার উইন হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। ওকে, বোঝা গেল ব্যাপারটা? কেন? তার কারণ হচ্ছে দেখুন, মার্কেট সেন্টিমেন্ট অনুযায়ী কোনো একটা সেক্টর আছে যে সেক্টরটা কিনা ভেরি বুলিশ, ঠিক আছে? তো সেই ভেরি বুলিশ সেক্টরের কোনো একটা বুলিশ স্টক তার মার্কেটে উইন হওয়ার প্রবাবিলিটি থাকে প্রায় 75%। ওকে, তার মানে এখানে আমাদের কাছে এমনি এজ রয়ে গেল, কারণ আমরা সেক্টরকে রোটেট করে দিয়েছি। এবার আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এটা এই টপিকটার লাস্ট কথা, ঠিক আছে? এবার দেখুন, স্টক আপনি ধরুন সিলেক্ট করে নিয়েছেন, ঠিক আছে? সাপোজ আপনি ধরুন স্টক সিলেক্ট করে নিয়েছেন, স্টক সিলেক্ট করার পরে আপনি, মানে স্টক সিলেক্ট করার আগে আপনি সেক্টর খুঁজে নিয়েছেন, সেক্টর খুঁজে নেওয়ার পরে আপনি স্টকও সিলেক্ট করে নিয়েছেন। এবার আপনি কি করবেন, এই স্টকগুলোকে আপনার টোটাল পোর্টফোলিও যা আছে তার 10% ম্যাক্সিমাম অ্যালোকেশান দেবেন। ওকে, অ্যালোকেশান 10% মানে কি? মানে ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে, কোনো একটা স্টক আপনি সিলেক্ট করেছেন, তার মধ্যে 1 লাখ টাকার বেশি ঢোকাবেন না, 1 লাখ টাকাই ম্যাক্স। ওকে, তার বেশি ঢোকাবেন না। তো এবার দিয়ে দিন, তাতে কি হবে, ধরুন 3 মাস চললো, এবার 3 মাসে আপনি ওটাতে টার্গেট পাননি, সাপোজ
টার্গেট পাননি, আমি আপনাদেরকে আগের ভিডিওতে টাইম স্টপ লস বলেছিলাম, তাতে যদি আপনি এক্সিট করে গেলেন তো ভালো, আদারওয়াইজ হয়তো টার্গেট পাননি, আপনি দেখছেন যে হ্যাঁ টার্গেটের নিয়ার অ্যাবাউট চলে গেছে, আর কিছুদিন রাখলে হয়তো টার্গেট হয়ে যাবে, এবং তখন সেক্টর রোটেট হয়ে অন্য কোনো একটা সেক্টরের অন্য কোনো একটা স্টক পেলেন, তখন যে হ্যান্ডে মানে ক্যাশ ইন হ্যান্ড যেটা পড়ে আছে আপনার, ক্যাশ ইন হ্যান্ড বা বলতে পারেন ডিম্যাট অ্যাকাউন্টে যে ক্যাশটা পড়ে আছে, সেটা দিয়ে আপনি কী করবেন, ওই স্টকটাকে পারচেস করে নেবেন। এই হচ্ছে আমাদের মেন থিওরি। ওকে, এইভাবে যদি আপনারা মার্কেটে স্টক অ্যানালিসিস করার আগে সেই স্টকের সেক্টর এখন স্ট্রং আছে কি না এটা যদি দেখে নিয়ে অ্যানালিসিস করেন, এবং তারপরে যদি আপনি কোনো স্টককে পারচেস করেন, তাহলে দেখবেন তার উইন রেশিও কিন্তু অনেক বেড়ে যাবে, আর তার সাথে আপনারও। ওকে, তো এইটা ছিল আজকে আমাদের ভিডিও। আপনি যদি শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী লাভ করতে চান, তাহলে শুধু স্টক না, আপনাদেরকে সেক্টরকেও বুঝতে হবে। ঠিক আছে, কমেন্টে আমাকে লিখে জানান যে আপনি এখন কোন সেক্টরে ইনভেস্ট করেছেন, বা আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেটা কোন সেক্টরের মধ্যে পড়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের, এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। এবার এটা গেল আজকের ভিডিওটি এখানে সমাপ্ত। যারা আজকের ভিডিওটি দেখতে এসেছিলেন তারা এখানে শেষ করুন, এবং আমি কিছু আমার সাবস্ক্রাইবারদের জন্য বেশ কিছু জন আমাকে বলেছে যে দাদা বেশ কয়েকটা বুক আমাকে সাজেস্ট করো। ঠিক আছে, কেউ বলেছে আমাকে বেশ কয়েকটা বুক সাজেস্ট করো, আমি শুরু থেকে শিখতে চাই। দেখো, আমি বেশ কয়েকটা বুকস তো বলে দেবো, বাট এখানে একটা কমপ্লিকেশান থাকে। কমপ্লিকেশানটা কি, ধরুন আপনি একটা বই পড়ছেন যেটা কিনা লেখা হয়েছিল 1970 সালে, 1970-তে। ঠিক আছে, তো সেই টাইমের মার্কেটের যা সিচুয়েশান বা কন্ডিশান, সেটা কিন্তু এই 2025-এর সাথে কখনোই মিলবে না। ঠিক আছে, ওই জন্য আমি মনে করি মানে অ্যানালিসিস রিলেটেড যদি কোনো বই হয়, তাহলে সেই বইটা পড়ার থেকে বেশি ভালো হয় সাইকোলজি রিলেটেড যদি কোনো বই হয়। ওকে, কেন? কারণ সাইকোলজি তখনও যা এখনও তাই সেম থাকা দরকার। সাইকোলজি যদি তখনের আলাদা থাকতো এখনের আলাদা, ওটা হয় না। সাইকোলজি আপনাকে সেম রাখতে হবে, মাইন্ডসেট স্ট্রং রাখতে হবে। সাইকোলজি এবং মাইন্ডসেট রিলেটেড বই পড়বেন, আমি বই সাজেস্ট করে দেবো, সে শর্টসে হোক বা কোনো ডেডিকেটেড একটা আলাদা ভিডিও বানিয়ে হোক। ওকে, আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে যে কিছুজন আমাকে এটা বলেছিলেন যে 25টা, মানে কিছুজন নয়, একজনই বলেছিলেন 25টা ইন্ট্রাডে স্টক আর হচ্ছে 25টা সুইং স্টক। ওকে, আমাকে রেকমেন্ড করতে বলেছিল, যার মধ্যে উনি ঘুরিয়ে ফিরিয়ে করবেন, আমি বুঝতে পেরেছি। বাট দেখুন, ইন্ট্রাডে স্টক খালি এমন কোনো 25টা হয় না যারা কিনা আপনাকে কোনো না কোনো দিন, মানে প্রতিদিনই আপনাকে কখনো না কখনো র্যালি দেবে বা টার্গেট দেবে বা আপনাকে এন্ট্রি পর্যন্ত দেবে। ওকে, দেখুন, ইন্ট্রাডের স্টক হচ্ছে সব থেকে বেশি ভেরিয়েশনসে হয়। ঠিক আছে, ইন্ট্রাডে 1000টা সেট আপে তৈরি হয়, আপনার সেট আপ যদি না পান আপনি সেখানে ট্রেডই নেবেন না। ঠিক আছে, তো আমি বলবো এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে ফোকাস করবেন না। আপনি কি করবেন, আপনি গুগলে যান, গুগলে গিয়ে নিফটি হাই বিটা 50 লিখে সার্চ মারুন। ঠিক আছে, এতে হচ্ছে এমন 50টা স্টক আপনার সামনে চলে আসবে যাতে কিনা ভলিউম প্রচুর বেশি হয়, ভলিউম অনেক হাই থাকে। ওকে, তো এই হাই যে ভলিউমের স্টকগুলো, এরা কি হয়, এরা ইন্ট্রাডেতে 10%, 20% মুভ দেওয়ার মতো ক্ষমতা রাখে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই স্টকগুলোতে ট্রেড করবেন ইন ফিউচারে। মানে ইন্ট্রাডেতে যদি ট্রেড করেন, তো ইন্ট্রাডে সম্বন্ধে আমি কিন্তু এখনও সেরকম খুলে কিচ্ছু বলিনি, একটা জাস্ট স্ট্র্যাটেজি দিয়েছি যেটা ইন্ট্রাডেতে কাজ করে, কিন্তু ইন্ট্রাডের মাইন্ডসেট, ইন্ট্রাডের যে মাইন্ডসেট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি আবার বলছি, এক্ষুনি গিয়ে আগুনে হাত পোড়াবেন না, প্লিজ, রিকোয়েস্ট। ঠিক আছে, তবু আমি বলছি যদি আপনারা ব্যাক টেস্ট করেন বা বলতে পারেন ওই পেপার ট্রেডিং, ঠিক আছে, ওই যে ফ্রন্ট পেজ বলে যে অ্যাপটা আমি দিয়েছিলাম, ওই অ্যাপটা থেকে যদি আপনারা ফ্রন্ট পেজ অ্যাপটাতে যদি আপনারা ব্যাক টেস্ট করেন, তাহলে আপনারা এই নিফটি হাই বিটা 50-তে ইন্ট্রাডে ট্রেড করুন আমার স্ট্র্যাটেজি লাগিয়ে, ওই 920। ঠিক আছে, তাতে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। আর যেটা আপনি বলছিলেন 25টা সুইং স্টক, এই সুইং স্টকও কিন্তু ভেরিয়েবলসের মধ্যে আসে। তো তার জন্য আমি আজকের ভিডিওটা বানালাম যে 25টা সুইং স্টক আপনাকে জানতে হবে না। ঠিক আছে, আপনি কি করবেন, আপনি জাস্ট সেক্টর অ্যানালিসিস করুন। সেক্টরকে অ্যানালাইজ করে আপনি বুঝে যান যে কোন দুটো সেক্টর আছে, পার্টিকুলার কোন দুটো সেক্টর এখন বুলিশ। ওকে, সেটা যদি আপনি জেনে যান,
আপনাকে আর কিছু করতে হবে না, ওই দুটো সেক্টরের যে কটা স্টক আছে, হতে পারে 30টা কিছুতে আর 20টা কিছুতে, তো ওই যে মোট 50টা, ওই স্টকগুলো দেখুন, সব স্টক ভালো হবে না, আমি আবার বলছি। তার মধ্যে থেকে যেটা চোখে লাগছে, যে স্টকটা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটাতে আমি টেকনিক্যাল অ্যানালিসিস বলুন বা প্রাইস অ্যাকশন বলুন বা কিছু দেখতে পাচ্ছি ভালো করে, সেটাতে এন্ট্রি করুন। তবুও এখনও রেকমেন্ডেড যে এক্ষুনি যাবেন না, এটাও কিন্তু ব্যাক টেস্ট করুন আগে, ঠিক আছে? কারণ অনেক রকমভাবে স্টক সিলেক্ট করা যায়, তো সেক্ষেত্রে আপনি ব্যাক টেস্ট করুন, তারপর অন্য কিছু করুন। আর না হলে আপনি চাইলে আমার MA+RSI এর যে স্ট্র্যাটেজিটা আছে, ওই স্ট্র্যাটেজিটা পার্টিকুলার ফলো করতে পারেন। ওতে আমার স্ক্রিনার দেওয়া আছে, স্টক স্ক্রিনার দেওয়া আছে, যেখান থেকে আপনি কিছু স্টকস আইডেন্টিফাই করতে পারেন। ওকে, আর একটা জিনিস যেটা আমাকে আমি কোয়েশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন নিয়ে আমাকে ডিটেলসে ভিডিও বানাতে বলা হয়েছে। আমি প্রাইস অ্যাকশনের ডিটেলস ভিডিও ইন ডিটেলস ফুললিভাবে আমি বানাবো নিশ্চয়ই বানাবো। বাট আমি বলে দিই যে তার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন, ঠিক আছে? চার্ট প্যাটার্নটা ঠিকঠাক করে, চার্ট প্যাটার্ন আর তার সাইকোলজিটা যদি আমরা ঠিকঠাক করে না জানতে পারি, আমরা প্রাইস অ্যাকশন কিন্তু বুঝতে পারবো না। একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। আমি বেশ কয়েকটা, মোটামুটি 5টা থেকে 6টা কিংবা 7টা আমি চার্ট প্যাটার্ন আপনাদেরকে একটু ডিটেলসে বলে দিই এক একটা ভিডিও করে। তারপরে আমি প্রাইস অ্যাকশনের ডিটেলসে ভিডিও আনবো, কারণ প্রাইস অ্যাকশনের হয়তো 20-25টা ভিডিও হতে পারে, ঠিক আছে? অনেক রকম প্রাইস অ্যাকশন হয়, অনেক রকম প্রাইস অ্যাকশন হয়, অনেক রকম ভেরিয়েশনস হয়, অনেক রকম ফরম্যাট হয়, অনেক রকম সেট আপ হয় প্রাইস অ্যাকশনেরই। তো শুধু আমরা হায়ার হাই হায়ার লো তো ফরম্যাটে ট্রেড করলে হয় না, অনেক সময় লিকুইডিটি থাকে, SMC কন্ট্রোল থাকে, অনেক কিছু জিনিস থাকে, ঠিক আছে? স্মার্ট মানি কন্ট্রোল, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু থাকে। তো সেইগুলো নিয়ে আমাকে বলতে একটু টাইম দিন, একটু ধৈর্য ধরে চ্যানেলটার সাথে জুড়ে থাকুন। আমি কথা দিচ্ছি যে কিছু একটা ভালো জিনিস বা বড় জিনিস আমি আপনাদের জন্য প্ল্যান করব আমার এই চ্যানেলে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।